তো গত পরশুদিন যখন আমি ঢাকা থেকে কক্সবাজার G1 এ একজন যাত্রী ছিল, G1 এর আগের সিটে F23 তে তখন ওনার ছিল কি দুইজন মহিলা ছিল, মানে একজন মহিলা দুজন বাচ্চা কাচ্চা ছিল। ওনার ওয়াইফ আরামবাগ থেকে উঠাই দিয়েছিল, বলছিল যে ওনাকে চকরিয়া নামাই দিয়ে। তখন আমি ওনাকে চকরিয়া যখন নামাই দিই, ওই G1 এর সিঙ্গেল যাত্রী আমাকে বলছিল যে গাইড সাহেব যদি সামনে কোনো ভালো সিট থাকে বা সামনে সিট কোনো গ্যাপ থাকে আমাকে বলেন, আমি সামনে যাবো। বাট ওনাদেরকে যখন আমি নামাইছি, নামানোর পরে আমি সামনে বসেছিলাম, তারপর পিছনে গেলাম, দেখি একটা মানিব্যাগ পরে আছে G1 এর যাত্রীতে, বাট যাত্রী নাই। মানিব্যাগ পরে আছে, তারপর যাত্রী নাই। আমার তো যাত্রী আসলে যারা গাড়িতে উঠে আমি চোখ, ড্রেস বা কোনো একটা কিছু আমি আয়ত্তে রাখি, চিনতে তো হয় মানুষকে, সবকিছু তার খাতা কলমে দেখেছি না জানা। তারপর ওনাকে দেখলাম উনি কোথায়, তারপর আবার হঠাৎ মনে পড়লো যে উনি তো আমাকে বলছিল যে সামনে যদি কোনো সিট গ্যাপ হয় আসে কিনা। পরে দেখলাম না, ওই F2 যাত্রীতে যেই যাত্রীগুলো নামছে ওই সিটে উনি বসে ব্ল্যাঙ্কেটে একটা চোখে দিয়ে উনি ঘুমাচ্ছে। তখন ওনাকে ডাক দিলাম যে স্যার আপনি মানিব্যাগ কি সাথে আছে? ওই না, মানিব্যাগটা তো নেই। যে আপনার মানিব্যাগে কী কী আছে? তো দেখলাম না, ঠিকই আছে, উনিই ছিঁড়েছিল। বাসে নাই বলতে এমন ঘটনা না, এখনো এমন ঘটনা হয় নাই। ঢাকা থেকে বের হলাম, কক্সবাজারের উদ্দেশ্যে যাবো। আজকে আমার গাড়িতে 40 জন যাত্রী থাকে। বের হওয়ার পর যাত্রীদেরকে আমি পানি দিলাম। পানি দেওয়ার পরও ছিল কি যাত্রীদের কোথায় নামবে, যাত্রীদের টিকিটটা আমি চেক করতে হয়। যাত্রীদের টিকিট পাট নিয়ে আমি এই বিষয় ছিল কি লিখি, ওনারা যদি কোথায় নামবে ওইটা আমি টিকিট পাটে লিখে রাখি। কারণ সবাই যদি বিভিন্ন জায়গায় থাকে তখন তো মুখস্থ থাকবে না, লিখে রাখলে সবার জন্য সুবিধা হয়। এটা আমার সাথে এখন হয় নাই, বাট এটা হলে একটা আপনার যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। তেমন আসলে আমার সামনে এখনো পড়ে নাই। বাট আমি সিলেট রোডে একবার আপনার একটা ডাকাতের আক্রমণ হয়েছিল আমার সাথে। আমাদের গাড়িতে যাত্রী ছিল তখন 20 জন। তখন আমাদের গাড়িতে একজন এডিশনাল এসপি ছিল, একজন ডিএজি ছিল, ওনার ফ্যামিলি ফুল ফ্যামিলি শো ছিল। ওনাদের সিট নাম্বার ছিল C23। কোনো পরিবহন নাই, আমরা আসতেছি ঢাকার দিকে, ও দুইটা বাইক আসতেছে, ওর হচ্ছিল কি মানে আমাদের দিকে আর কি, মানে আমরা যাচ্ছি ওনারা আসতেছে। হঠাৎ আসার জন্য একটা ইট নিক্ষেপ করলো ড্রাইভারের বরাবর গ্লাসের মধ্যে। ইট নিক্ষেপ করার পর গ্লাসটা পুরোটা একেবারে ফেটে গেল। এটা নিক্ষেপ করে কেন, পরিবহনের গ্লাসে যে যখন নিক্ষেপ করে তখন গ্লাস ভেঙে ড্রাইভারের উপরে পড়ে গাড়ি দাঁড় করাতে বাধ্য হয়, তখনই ওনারা আক্রমণ করে। তো তখন আল্লাহ আমাদেরকে অত রহমত ছিল, আমাদের ড্রাইভারেরও কোনো কিছু হয় নাই, গ্লাস ফাটছে জন্য। তখন ওই যে ডিএজি স্যার ছিল তখন উনি নামছে, উনি চাইছিল কোনো একটা করার জন্য, বাট ওনাদেরকে তো আর পাওয়া যায় নাই, বাইকে চলে গেছে ওনারা। তখন আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু না, ওনারা চলে গেছে তখন আবার আপনার এটা বেশি গভীর রাত হয় নাই, পিছনে আবার অন্য অন্য পরিবহন ছিল আসছে, হয়তো বা এটা ওনারা টাইমিংটা হয়তো মিলে নাই না। আমি তখন সামনে বসা ছিলাম, একদম ড্রাইভার ডান পাশে, আমাদের একটা সিট থাকে বাম পাশে, আমি আমার তখন হচ্ছিল কি যখন আমরা একটা ইন্সপায়ার থাকি, যখন আমরা দেখি রোডে গাড়ি যে আমাদের একটা বিপদ হতে পারে, আমি সাথে সাথে একটা 999-এর সহযোগিতা নেই। কারণ 999 তখন আমি প্রায় সময় অনেক সুযোগ সুবিধা দেয় ওনারা আমাদেরকে, যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে ওনাদেরকে নলেজ দিলে যে সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা প্রশাসন পাঠাতে বা যেইভাবে হোক আমাদেরকে হেল্প চলে যেতাম। বাট এখানে বিষয় হচ্ছিল কি চলে যাওয়ার মতো নিষ্কৃপ হচ্ছিল কি পিছনে এত গভীর রাত হয় নাই। আবার ডিএজি স্যার ছিল, এডিশনাল এসপি ছিল, ওনাদের বডিগার্ডও ছিল, বলছে যে আপনারা দাঁড়ান, দেখেন আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা। ওনাদের সাহস পেয়াতে আমরা আরও দাঁড়াইছি। হাই রোডে কিন্তু আপনি সিএনজি, অটোরিকশা এসব চলা কিন্তু আপনাদের আইনত নিষেধ। তারপরও ওনারা যেভাবে আপনার ছোটো গাড়িগুলো হাইওয়ের মধ্যে চালায়, ওনাদের কারণে আমি বেশিরভাগ অথচ অ্যাক্সিডেন্টগুলো হয়। বাইকাররা আছে, আমি সবার উদ্দেশ্যে বলবো যারা বাইক ড্রাইভ করে নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে ওনারা সঠিক নিয়মে বাইক ড্রাইভ করে, আমি আশা করি আর অ্যাক্সিডেন্ট সহজে একটা হবে না। আর আমরা বড় পরিবহন যারা আছে, বিশ্বাস করবেন না আপনারা, অত্যন্ত অনেক ছাড় দিয়ে রোডে গাড়ি অনেক চলাফেরা করে বড় পরিবহনের সাথে, তারপরও তো অনেকে অনেক তাবালিং করে।